প্রথমেই যে প্রশ্নটা করব যে আজকে কিন্তু দেখলাম যে রাজ্যপালের হস্তক্ষেপ চাইছে সবাই, কি বলবেন এই বিষয়ে? দেখুন, রাজ্যপালের হস্তক্ষেপ চাইছে ঠিক আছে, তবে এখানে আমার সন্দেহ আছে। রাজ্যপাল, দেখুন আমাদের সাংবিধানিক পরিকাঠামোতে রাজ্যপালের ক্ষমতা খুবই মানে সীমিত ক্ষমতা। ওনার তো এখানে কিছু করতে নেই, যা করার এখানে প্রশাসন করা উচিত, কিন্তু প্রশাসন পুরোটাই ব্যর্থ। তাই যা করতে হচ্ছে কোর্টকে করতে হচ্ছে, নয় হাইকোর্টকে নয় সুপ্রিম কোর্টকে। স্যার, ও রাজ্যপাল কিন্তু বলেছেন যে আমি এই বিলে এখন অবধি তো সই করেননি উনি, এবং বলেছেন যে যে বিল আছে সেই বিল ওই অন্ধ্রপ্রদেশ বা ওই জায়গাগুলোতেও আছে, এতটা যুক্তিযুক্ত না। আপনারাও কি একই মত অপরাজিতা বিল নিয়ে? দেখুন, এই যে নতুন আইন পাশ করেছে যে যারা ধর্ষণ করবেন তাদের ফাঁসি হবে, ঠিক আছে, কিন্তু এই যে ফাঁসি হবে তার জন্য প্রমাণ করতে হবে ধর্ষণ। এই প্রমাণ করার জন্য তদন্ত যেটা হবে, তদন্তটা নিরপেক্ষ ভালো তদন্ত করতে হবে। আমরা এখানে কি দেখলাম, যে কলকাতা পুলিশ যে তদন্তটা নিল, সেই তদন্তটা এমনভাবে করলো যে তদন্ত প্রমাণ লোপাট হয়ে গেল, সব কিছু হয়ে গেল। সেই তদন্তটা ঠিক করে করাতে হবে। তো তদন্ত যদি ঠিক করে না হয় তাহলে ফাঁসি কেন, কোনো দিনই কিছু হবে না। তাই মেন বিষয়বস্তু হলো যে যারা তদন্ত করবে সেই তদন্ত যাতে নিরপেক্ষ হয়, সেই তার ব্যবস্থা করতে হবে। আজকে উনি এই অপরাজিতা বিল আনছেন, ভালো কথা, কিন্তু আজকে উনি এই বিল আনুন যে কোনো তদন্তে যদি কোনো পুলিশ অফিসার কোনো ভুল করেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে সেই বিল আনুন, সেই ব্যবস্থা নিন। আজকে কি করে আরজি করে পুলিশ থাকা সত্ত্বেও এই ভ্যান্ডালিজম হলো, কোন মানে পুলিশ কর্তার বিরুদ্ধে উনি কী ব্যবস্থা নিয়েছেন, কোন ডেপুটি কমিশনারের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন, সেইটা করুক। আজকে যদি সেইটা না পুলিশ সঠিকভাবে কাজ করতো তাহলে তো এই কিছুই হতো না। তাহলে এতদিনে দেখতেন চার্জশিট ফাইল হয়ে গিয়ে ট্রায়াল শুরু হয়ে গেছে, যেখানে তদন্তই গলত। তাহলে ফাঁসি সেকশন আনুক বা নতুন বিল আনুক, তাতে কিচ্ছু এসে যায় না। স্যার, আমরা কিন্তু নির্যাতিতার মা বাবাকে দেখলাম যে বিস্ফোরক অভিযোগ করতে, টাকা দেওয়া থেকে শুরু করে শেষকৃত্যে টাকাটুকু দিতে পারেনি। এই বিষয়গুলো কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং তারা কিন্তু বহাল তবিয়াতে সেই পদগুলোতে রয়েছে। এতেই তো প্রমাণ হয় যে প্রশ্নটা এখানেই আসে যে আরজি করে একটা ক্রাইম হয়েছে, যে কোনো জায়গায় হতে পারে রাজ্যে। পুলিশের কাজ হলো যখন সে শোনে যে একটা কোনো ক্রাইম হয়েছে সেই ক্রাইমের সঠিক তদন্ত করা। সেখানে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত না করে যারা এটা করেছে তাদের বাঁচানোর চেষ্টা করছে, সেখানেই সন্দেহ। তাই আপনার অপরাজিতা বিল এনে লাভ কী হবে যদি তদন্তই না হয়? তদন্তই এমন হবে যে বলবে কেউ কিছু করেনি, আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে কাকে ফাঁসিটা দেবে? এমন লোককে ফাঁসি দেবে যে মানে যে অপরাধটাই করেনি, অপরাধটা যে করেছে তাকে তো তদন্ত যারা করবে তাদেরকে বার করে দিতে হবে। উল্টে আমরা এখানে কি দেখলাম, যারা দোষ করেছে তাদের মানে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে। 1 বছর আগে সন্দীপ ঘোষের নামে অভিযোগ এসছে, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারপর যখন এই ঘটনা হচ্ছে সেইখানে ধামাচাপা দেওয়ার জন্য নির্যাতিতার বাবা মা বলছে তাকে টাকা দেওয়ার অফার হয়েছিল। এটা কি তার মানে? এর সঙ্গে মানে প্রশ্নটা হলো প্রশাসনের কিসের স্বার্থ এই লোকগুলোকে বাঁচানোর? তার মানে কি প্রশাসনের লোকেরা এর সঙ্গে যুক্ত আছে? প্রশ্ন তো এখানেই। স্যার, দুর্নীতি মামলায় কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, আরজি করের যে ঘটনা সেটা অ্যারেস্ট করা হয়নি। কোথাও গিয়ে কি একটা আইওয়াশ হয়ে যাচ্ছে জনগণের কাছে? দেখুন, এটা আমি বারবার মনে করি এই যে দুর্নীতির অ্যারেস্টও প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কারা ঘটালো? এই ঘটনা কি দুর্নীতির জন্য ঘটেছে? দুর্নীতির জন্য ঘটিয়ে থাকে তাহলে এটা কারা ঘটালো সেইটা আরও বেশি ইম্পর্টেন্ট। এইটা বার করা, দুর্নীতির তদন্ত যেরকম দরকার, দুর্নীতি এই খুন কে করেছে, এই ধর্ষণ কে করেছে সেটা বার করাও দরকার। এটাও বার করা দরকার যে আলটিমেটলি খুন বা ধর্ষণ কি দুর্নীতির কারণে হয়েছে কিনা, এটাও বার করা দরকার। কিন্তু আমি বিশ্বাস করি যদি আজকে প্রশাসন 1 বছর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে হয়তো আজকে এই অভয়াকে এরমভাবে চলে যেতে হতো না। স্যার, সিবিআইয়ের পর কিন্তু ইডিও হস্তক্ষেপ করেছে, তো এবার কি মনে হচ্ছে যে গতি আসবে? কারণ তারপর আমরা দেখলাম প্রসূনবাবু অ্যারেস্ট হলেন। দেখুন, আশা করতে খুবই ভালো লাগে, ইডি আসছে, সিবিআই আসছে, কিন্তু আমরা দেখেছি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কি হয়েছে। সিবিআইও ছিল, ইডিও ছিল, কিন্তু আজ অবধি কিন্তু প্রকৃত যারা এই কাজটা করেছে সেই অবধি কিন্তু এগোতে পারেনি, বা হয়তো এগোতে পেরেছে কিন্তু কোথাও একটা অদৃষ্ট কোনো হাতের জন্য সেই জায়গা অবধি পৌঁছতে পারছে না। আমরা আশা করব যে এখনও
সিবিআই বা ইডি তাদের যে ক্ষমতা বা তাদের যে ভালো একটা ইমপ্রেশন আছে সেইটা বজায় রাখবে এবং প্রকৃত এইবার অ্যাটলিস্ট প্রকৃত যারা এর পেছনে আছে তাদের ধরবে। স্যার, বিজেপি সন্দেহ করছে যে সঞ্জয় রায়কে হয়তো মেরে ফেলা হবে, কারণ প্রথম থেকেই যে বিষয়টা উঠে আসছিল যে সে কিছু করেনি, তাকে একটা শিখণ্ডি খাড়া করা হচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত যে হতেও দেখুন, পারে? সত্যি কথা বলছি, এখন কিন্তু সঞ্জয় রায় সিবিআই এর হেফাজতে। তাহলে সঞ্জয় রায়কে মারবে কে? তাহলে তো এটা সিবিআই এর ব্যর্থতা হবে। এবার যদি সিবিআই এর কাস্টাডিতে কাউকে মেরে ফেলা হয় তাহলে তো এটা সঠিক না। আর তারা যদি সত্যি এই সন্দেহ প্রকাশ করে সিবিআই এর কাছে চিঠি দিক যে আমরা এই সন্দেহ প্রকাশ করছি, এই তথ্য প্রমাণ আছে, আপনারা যথাযথ ব্যবস্থা নিন। এরকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষের যে নজর এই তদন্ত থেকে এই ওখান থেকে সরিয়ে নেওয়ার তো কোনো মানে হয় না। স্যার, একদম শেষ প্রশ্ন করব। আর কয়েকদিনের মধ্যে কিন্তু 1 মাস পূর্ণ করবে ঘটনাটার, এবং এখনও কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে গেছে। তো হতাশ জুনিয়র ডক্টররা, কি বলবেন? শুধু জুনিয়র ডাক্তার কেন, আমরা সবাই হতাশ। 1 মাসের মধ্যে কিছুদিন কলকাতা পুলিশ, তারপর অনেক দিন সিবিআই করলো, এখনও অবধি কিন্তু প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল আমরা জানতে পারিনি। আমরা শুধু কি দেখলাম, ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হলো যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টম না, আমরা দেখলাম প্লেস অফ অকারেন্সকে নষ্ট করে দেওয়া হলো, আমরা দেখলাম আরজি করে হামলা হলো। এখনও অবধি কিন্তু প্রকৃত এই ঘটনাগুলোকে ঘটালো তার কিন্তু কোনোভাবে কোনো রকম আমরা ব্যবস্থা নিতে দেখলাম না, না কলকাতা পুলিশকে না সিবিআইকে। আশা করব সিবিআই চেষ্টা করছে যাতে দ্রুততার সঙ্গে অ্যাটলিস্ট কিছু একটা বার করতে পারে, যাতে করে আমরা একটু আশ্বস্ত হতে পারি যে না, প্রকৃত যারা দোষী তারা ধরা পড়বে।